নমস্কার, আমি মিশিদ বাসার। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন টাকা পয়সার কথা বলা হয়, কারণ বর্তমান সময়ে টাকা পয়সা ছাড়া আপনার জীবনে কিচ্ছু নেই। আপনি যাই করুন, দিনের শেষে আপনার টাকা পয়সাই শেষ কথা। আপনার সম্পর্ক বলুন, আপনার ভালো থাকা বলুন, আপনার সফলতা বলুন, আপনার হাসি বলুন, আপনি যাই করতে চান, টাকা পয়সাই শেষ কথা। অথচ আমি যখনই টাকা পয়সার কথা বলি, ম্যাক্সিমাম লোক আমাকে বলে, বিশ্বজিৎ কি পাগল হয়ে গেছে নাকি, কোটি কোটি টাকার গল্প করে। কিন্তু কোনো বিশেষ লোক বা যারা বড় বড় ব্যক্তি, তারা বলেছেন যে আপনি যদি যেটা ভাবতে পারেন না সেটা কখনো পাবেন না। হ্যাঁ, আপনি যেটা ভাবতে পারেন না সেটা কখনোই পাবেন না। কেমন? আপনি যদি লাখ টাকার কথা ভাবতেই না পারেন, আপনি লাখ টাকা কখনোই পাবেন না। ইয়েস, আপনি যেটা অ্যাচিভ করতে চান সেটাকে আপনাকে আগে ভাবতে হবে। আপনি যদি কোটি কোটি টাকা ইনকাম করতে চান, কোটি কোটি টাকা রোজগার করতে চান, আপনার কোটি কোটি টাকা কেমন হতে পারে, 1 কোটি লিখতে গেলে পেছনে কটা শূন্য লাগে, 1 কোটি টাকা কতগুলো টাকা হতে পারে, এইগুলো আগে মাথায় ভাবতে হবে। শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে হবে। 1 কোটি টাকা থাকলে আপনি কি করবেন? আপনি 4 চাকা গাড়ি কিনছেন, আপনি বড় একটা বাড়ি আছে, আপনি বছরে একবার বিদেশে ঘুরতে যাচ্ছেন, মানে এত টাকা থাকলে আপনি কি কি করবেন সেটা আপনাকে আগে মনে মনে মাথায় দেখতে হবে। স্বপ্নের মতন সেটা আপনার চোখের সামনে ভাসবে। এগুলো যদি আপনি অ্যানালাইজ করতে পারেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু যখন আমি টাকার কথা বলি, এই কি রে, ও এত টাকার কথা বলে কি করে, ও নিজেই তো ইনকাম করে 2 টাকা, আবার এত টাকার কথা বলে কি করে? এটা স্বাভাবিক। সেই রকম ভাবেই আমি প্রত্যেকটা ভিডিওতে যেরকম টাকার কথা বলি, এই ভিডিওতে সেই টাকার কথাই বলবো। সেটা হচ্ছে এসআইপির পাওয়ার অফ এসআইপি। বর্তমান সময়ে সাধারণ বা গরিব মানুষের যদি কোনো ঈশ্বরের আশীর্বাদ হয় বা আল্লাহর আশীর্বাদ হয়, সেটা হচ্ছে এসআইপি। হ্যাঁ, এর আগেও আমি ভিডিও বানিয়েছি এসআইপি নিয়ে অনেক, আবার বানাচ্ছি, কারণ আমি বারবার আপনাদের বলতে চাই যে সাধারণ বা মধ্যবিত্ত মানুষের এসআইপি ছাড়া কোনো গতি নেই। আপনি যদি চান মোটা টাকা রোজগার করবেন, মোটা টাকা বাদ দেন, আপনি যদি চান আপনার জীবনটা, আপনার শেষ জীবনটা খুব ভালো যাবে, আপনি আপনার সন্তানের জন্য কিছু রোজগার করে রেখে যেতে পারবেন, আপনার সন্তান আপনাকে বলবে না মা বাবা কিচ্ছু রেখে যায়নি আমার জন্য, আমার কোনো ভবিষ্যৎ করে যায়নি, এবং তার সঙ্গে সঙ্গে নিজের জীবনটাও বৃদ্ধ বয়সে খুব ভালোভাবে কাটবে, আরাম করে কাটবে, পায়ের পর পা তুলে কাটবে, তাহলে একমাত্র উপায় হচ্ছে এসআইপি। কারণ সাধারণ বা মধ্যবিত্ত, তার তো কোটি কোটি টাকা সম্পত্তি নেই, সে তো চাইলে বড় একটা ব্যবসা করতে পারবে না, কোনোটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবে না, তাই নাকি? গোল্ড ইনভেস্ট করবে না। তাকে ছোট্ট ছোট্ট তার ইনকামে, তার রোজগারে কিছু কিছু টাকা জমিয়ে 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 বৃদ্ধ বয়সের জন্য বিরাট একটা টাকা করতে হবে। কিন্তু এমন একটা টাকা করতে হবে যেই টাকাটা বৃদ্ধ বয়স, আজ থেকে 30 বছর পর, আজ থেকে 25 বছর পর যেন হিউজ একটা টাকা হয়। তার জন্য আমি এসআইপির কথা সবাইকে বলি। আমি প্রত্যেকটা মানুষের ইনকামে 10% এসআইপিতে রাখতে বলি। কার যদি ইনকাম হয় 15,000 টাকা, তাহলে বলি 1500 টাকা রাখুন। আপনার যদি ইনকাম হয় 20,000 টাকা, তাহলে 2,000 টাকা রাখুন। আপনার যদি ইনকাম হয় 25,000 টাকা, তাহলে 2500 টাকা রাখুন। আপনার যদি মাসে ইনকাম হয় 30,000 টাকা, আপনি 3,000 টাকা রাখুন। এই মাসে 30,000 টাকা যদি আপনার ইনকাম হয় আর আপনি যদি মাসে 3,000 টাকা রাখেন, তাতে আপনার কিচ্ছু আসবে যাবে না। আপনি যেরকমভাবে খাওয়া দাওয়া করছেন, যেরকমভাবে সিনেমা দেখছেন, যেরকমভাবে ফুর্তি মারছেন, সব কিছু করতে পারবেন, আপনার কিছুতে ভাটা পড়বে না। অথচ ওই 3,000 টাকা রাখলে আপনার ভবিষ্যৎ একদম আর 10টা লোকের থেকে আলাদা হবে। কিন্তু যদি এই সামান্য টাকা যদি আপনি না রাখেন, আপনি কিছুই করতে পারবেন না। এমন নয় যে এই 30,000 টাকার মধ্যে থেকে 3,000 টাকা সরিয়ে না রেখে আপনি বিশাল কিছু করে ফেলছেন, সেই মাসে খুব হাইফাই কিছু করছেন, না, 3,000 টাকা আপনার কিছুই হবে না। ওটা যেরকম সরিয়ে রাখলে আপনার জীবনযাপনে কোনো এফেক্ট পড়বে না, তেমনি ওটা যদি আপনি নাও রাখেন, খুব যে ভালো কিছু হবে 3,000 টাকায় আপনার, সেটাও হবে না। তাই 3,000 টাকা খুব সামান্য মনে করে যদি আপনি রাখতে পারেন, একটা মানুষ রাখতে পারে, তাহলে আপনি ক্রামত দেখতে পারবেন। কিসের? কম্পাউন্ড ইন্টারেস্টের। কিন্তু আমি যখনই বলি যে এই ছোট্ট ছোট্ট টাকা জমি আপনি কোটি টাকা হতে পারে, আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে যদি রাখেন, আপনার টাকা কোটি টাকা হবে।
1 কোটি টাকা হবে, 2 কোটি টাকা হবে, 3 কোটি টাকা হবে। লোকে বলে বিশ্বজিৎ পাগল হয়ে গেছে, ও কোটি টাকার গল্প বলছে। 3,000 টাকা জমি কখনো কোটি টাকা হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে। আর আপনি যেদিন এটা বুঝতে পারবেন যে হতে পারে, সেদিন আপনার কাছে কিচ্ছু করা থাকবে না। কারণ আপনার বয়স এখন 30, আপনি যদি 3,000 টাকা করে প্রত্যেক মাসে রাখেন, 60 বছর বয়সে আপনি 2 কোটি টাকা পাবেন, হ্যাঁ, বা 1.5 কোটি টাকা পাবেন। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে 50 বছর বয়স হয়ে গেছে, সবাই দেখবেন টাকা করে ফেলেছে, তখন আপনি বুঝতে পারবেন। তখন বুঝে আপনার কি হবে? তখন বুঝে তো কোনো লাভ নেই। বাংলায় কথা আছে না, যে সকালে হেঁটে যায়, দুপুরে তাকে আপনি ছুটেও ধরতে পারবেন না। সকালে যে হেঁটে হেঁটে গেছে, দুপুরবেলা যদি আপনি তাকে ছুটে ধরতে যান, তবুও তাকে ধরতে পারবেন, সে অনেক দূরে চলে যাবে। তেমনিভাবেই আপনি যদি এখন থেকে, আপনার বয়স 25 বছর, আপনার বয়স 30 বছর, এখন থেকে যদি আপনি শুরু করেন, আপনার বয়স যদি আরও কমায় 20 বছর, তাহলে তো কোনো কথাই নেই। আপনার 60 বছর বয়সে বিরাট একটা টাকা হবে, কোটি টাকা হবে। কিন্তু সাধারণ গরিব মানুষ ভাবতেই পারে না কোটি টাকা কি, কোটি টাকা হয় নাকি কখনো? আমি তো কোটি টাকা কখনো চোখেই দেখিনি, লাখ টাকায় চোখে দেখিনি। যে একটা মানুষ 25,000 টাকা ইনকাম করে মাসে, 30,000 টাকা, সে তো লাখ টাকা কোনোদিন চোখে দেখেনি। যে তার কাছে 20 লাখ 50 লাখ টাকা একসঙ্গে সে কখনো দেখেনি। এটা একদম বাস্তব সত্য কথা। একটা সাধারণ মানুষ সে কখনো 20 লাখ টাকা একসঙ্গে চোখে দেখেনি। সে যদি 20 লাখ টাকা একসঙ্গে চোখে দেখে, তাহলে তার ইনকাম 25,000 টাকা হবে না, অনেক বেশি হবে। তাহলে সে ওই কোটি টাকার কথা ভাবতেই পারে না, তাই আমাকে পাগল বলে। বুঝেছেন? কিন্তু অঙ্ক কখনো মিথ্যে হয় না, এই অঙ্কে পৃথিবী চলছে। আপনি গুগলে যাবেন, এসআইপি ক্যালকুলেটর টাইপ করবেন, সেখানে আপনি দেবেন প্রত্যেক মাসে 3,000 টাকা করে আপনি জমাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন 17%। আপনি বলতে পারেন আমাকে যে আমি 17% ইন্টারেস্ট কোথা থেকে পাবো? অনেক জায়গা আছে আপনি 17% ইন্টারেস্ট পেতে পারেন, এবং 17%-এর বেশিও ইন্টারেস্ট পেয়ে এসছে বিগত দিনগুলোতে 50 বছরে। তাহলে আপনি 17% ইন্টারেস্ট পেতেই পারেন। 17% না হোক, 16% দিয়ে আপনি মারবেন। আপনি প্রত্যেক মাসে 3,000 টাকা করে রাখছেন, আমি স্ক্রিনশট দিচ্ছি দেখেন, প্রত্যেক মাসে 3,000 টাকা করে রাখছেন, আপনি 17% ইন্টারেস্ট পাচ্ছেন, 30 বছর টাকা রাখছেন, আপনার টাকা দেখুন কত কোটি টাকা হচ্ছে। কিন্তু এখানে ভুল দেখাচ্ছে না, এই টাকাটা হচ্ছে, এই টাকাটা হবে, এই টাকাটা আপনিও তৈরি করতে পারেন যদি আমার এই কথাটা শুনে আজকে থেকে আপনি এসআইপি চালু করেন। কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ডে যান, এসআইপি চালু করুন, আপনার টাকা হয়ে যাবে। আপনাকে কোনো দিকে তাকাতে হবে না, টাকা একদম গ্যারান্টি হবে, গ্যারান্টি। আপনি আমার কথা মনে করবেন যে না, বিশ্বজিতের কথা শুনে আমার এত টাকা হয়েছে, আমার ভবিষ্যৎটা এত সুন্দর হয়েছে, আমার বৃদ্ধ বয়স এত সুন্দর হয়েছে, আমি আমার ছেলে পেলে, আমার জেনারেশনের জন্য কিছু করে যেতে পারছি। তাই আবারও বলছি, এসআইপি শুরু করুন। আপনি এসআইপি শুরু করলে আমার কোনো লাভ হবে না, আর আপনি এসআইপি না করলেও আমার কোনো লাভ হবে না, বুঝেছেন? কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি এতদিন মার্কেটে থেকে বা অ্যানালাইসিস করে বা যাই হোক ঘেটে মেটে, তাতে এটা বোঝা গেছে বর্তমান সময়ে গরিব মানুষের, সাধারণ মানুষের একটাই আশীর্বাদ বা টাকা ভবিষ্যতের জন্য জমানোর একটাই রাস্তা, এসআইপি, মিউচুয়াল ফান্ড। ইয়েস, মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি করতে পারেন, আপনি আপনার ফোন থেকে করতে পারেন, আপনি যে কোনো ব্যাংকে গিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কোটিপতি হয়ে যাবেন একটা সময়। তাহলে কেমন লাগে জানাবেন। আর যদি এসআইপি করতে চান সেটাও জানাবেন, কোথায় করলেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও দেখে যদি একটা মানুষ এসআইপি করে, একটা মানুষও যদি বলে আজ থেকে 30 বছর পর যে না, একটা ছেলে ছিল বিশ্বজিৎ, তার ভিডিও দেখে আমি এসআইপি শুরু করছি, আজকে আমি এত কোটি টাকা পাচ্ছি, সেটা আমার জন্য যথেষ্ট। আমি আর কিছু চাই না। তাহলে সবাই ভালো থাকবেন, নমস্কার।